पैसा इस्तेमाल भी ना हो, एज ए चार्टर्ड फ्लाइट में दिल्ली जा रहा है 4 करोड़ 4.5 करोड़ रुपया आने जाने में, तो ये पार्टी का कॉमन आदमी जो केस लड़ रहा है उसके लिए पैसा नहीं है। एमएलए लोग अपने गोल्ड गिरवी रख रहे हैं। और ये तो हम लोग ये एफआईआर में लिखे हैं कि प्रोब भी होना चाहिए और ट्रांजैक्शन तुरंत बंद कर देना चाहिए। गए हैं वो क्लाउन को भी लेकर गए हैं। अभिषेक, हम लोग मैंगो पीपल है, मैं मैंगो पीपल हूँ, आप मैंगो पीपल है, इधर जितने दोस्त लोग हैं जर्नलिस्ट लोग सब मैंगो पीपल है। अभिषेक बनर्जी तो मैंगो पीपल नहीं है, आम आदमी नहीं है। तो आम आदमी नॉर्मल ट्रेन में चढ़ता है, नॉर्मल फ्लाइट में चढ़ता है। और एमपी लोग तो, और उसका मैं भी एमपी था, बिजनेस क्लास का कूपन मिलता था, ढेर सारे कूपन खर्च नहीं होता था। मगर अभिषेक बनर्जी, नारद जी का जो हिंदू माइथोलॉजी में है ना, ढेकी में वो चढ़ के घूमते थे, तो अभिषेक बनर्जी भी वो ढेकी, उसका ढेकी है चार्टर्ड फ्लाइट, साथ में वो क्लाउन को लेकर 4.5-5 करोड़ रुपया खर्च करके पार्टी का पैसा, ग्राउंड लेवल वर्कर के पास पैसा नहीं है मामला लड़ने का, वो जा रहे हैं चार्टर्ड फ्लाइट। কোনো মতে সেটা সমর্থন করছি না। এত বিমান আছে রুটে, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা। যদি তাতে গিয়ে থাকেন তার মধ্যে কারুর নাক গলাবার কোনো অধিকার নেই। অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ সমর্থন করলেন কি? নমস্কার, আমি আশিস। শুনলেন তো কুণাল ঘোষ, এই কুণাল ঘোষের কথা। কুণাল তো এখনো পার্টিতে আছেন, তাই উনি একটু রয়ে শোয়ে বলেছেন। আর নতুন তৃণমূল, ঋত তৃণমূল বা ভালো তৃণমূলের ঋতব্রত কি বলল শুনলেন। উনি আর রাগঢাক করেননি। পুরো ব্যাপারটাই এই চার্টার্ড ফ্লাইটে যাওয়া নিয়ে। অভিষেক ব্যানার্জি চিফ মিনিস্টার না, প্রাইম মিনিস্টার তো অবশ্যই না, হোম মিনিস্টার না, ওনার দল ক্ষমতাতেই নেই, উনি মাত্র একজন সাংসদ। এটাও না উনি বড় বিজনেস ফ্যামিলি থেকে আসছেন বা ওনাদের পারিবারিক বিশাল ব্যবসা আছে, ওনারা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাহলে এই চার্টার্ড ফ্লাইটে যে যাওয়া আসা বিপুল টাকার ব্যাপার, এই টাকাটা আসছে কোথা থেকে, সোর্সটা কি? মানে আপনি যদি দেখেন গুগলে বা কোথাও চেক করে দেখেন, একটা দিল্লি থেকে কলকাতা যাওয়া এনিওয়্যার বিটুইন 15 থেকে 25 লাখ টাকা লাগে ওয়ান ওয়ে। এর মধ্যে সব কিছু ইনক্লুডেড, ফ্লাইট টাইট, খাওয়া দাওয়া সব কিছু। আবার ফেরার পথের টাকাও আছে। এবারে যতক্ষণ উনি দিল্লিতে থাকছেন, প্লেনটাকে যে রেখে দেওয়া, তার একটা বিশাল পার্কিং ফিজ আছে। তা দল যখন হেরে গেছে, দলের এই সঙ্গীন অবস্থা, দলের যে অফিসিয়াল টাকা তাই নিয়ে এখন মামলা হওয়ার মুখে, তাহলে এই বিপুল টাকাটা আসছে কোথা থেকে? এই ঠাঁট বাট এইসব। আর দলের যখন হাজার হাজার কর্মী শুনছি ঘর ছাড়া, বা ঘর ছাড়া না হলেও, ঘর ছাড়া বাদ দিলাম, কেস টেস বাদ দিলাম, এই যে মিছিল মিটিং করতে হবে, বা হাজার হাজার কর্মী সমর্থক, গরিব হতদরিদ্র, কোনো মিটিংয়ে গেলে হয় পায়ে হেঁটে, নয় বাসে ঠাসাঠাসি, ট্রেনে ঠাসাঠাসি, এদের জন্য তো টাকাগুলো লাগে। তো এর টাকার সোর্স কি, এই বিষয়ে তো তদন্ত হওয়া উচিত। কোনো মন্ত্রীদের এরকম চার্টার্ড ফ্লাইটে যাওয়ার পয়সা দেওয়া হয় না বোধহয়, একদম টপ লেভেলের কেন্দ্রীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের ছাড়া। আর এ তো একটা সাংসদ, তাও যেই পার্টিটা উঠে যাওয়ার অবস্থা। তো কুণাল ঘোষ তো বলেই দিল যে পার্টির টাকা, তাও এই অবস্থায় যদি ইউজ করে উনি সাপোর্ট করেন না। আর ঋতব্রত তো বলেই দিচ্ছে যে কোথা থেকে আসছে তদন্ত হওয়া উচিত। একদম ঠিক, মানে এরকম বলা যায় না এটা ওদের পার্টির অভ্যন্তরীণ, না, ব্যাপারটা একদমই তা না। যখন এক একটা যাওয়া আসা 25 লাখ বা 30
প্লেনের সাইজের উপর ডিপেন্ড করছে। ঋতব্রত যেটা বললো 4-5 কোটি, না অত না, কিন্তু এই কতবারও দিল্লি আসা যাওয়া করে, সব সময় চার্টার্ড ফ্লাইট। বাকি এমনি কমন মন্ত্রীরা রাজ্যের, তারা কেউ চার্টার্ড ফ্লাইট ইউজ করেন না। তাহলে এই লোকটা যে এরকম টাকার দেখাচ্ছে আস্ফালন, আর এর নামে এত ভুরি ভুরি অভিযোগ, তাহলে তদন্তটা হবে না কেন? আর এর দলের মানে তৃণমূলের কর্মীদের কি মতামত এই নিয়ে, যে এরা সারাদিন খাটছে, ফুল টাইম খাটছে পার্টির জন্যে, কোনো পয়সা ছাড়া, নিজের পকেটের পয়সা খরচ করে, আর বলা হচ্ছে এখন এই এত কেস খামারি চলছে, এমএলএরা নেতারা নিজেদের সোনা দানা বন্ধক রেখে সাহায্য করছে, আর তখন পার্টির ফান্ড নিয়ে ফুটানি মারছে। আর আগে তো এর বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেত না, বলে নাকি মানে বেঁচে থাকা মুশকিল হয়ে যেত। এখন সেই অবস্থা নেই, কিন্তু এই যে মমতা ব্যানার্জিকে কতটা লাই দিয়ে মাথায় তুলে রেখেছে, যখন পার্টি চলে যায় শেষ হয়ে যায় করছে, তখনও এই লাট সাহেব ফুটানি মেরে বেড়াচ্ছে। আর এই সাগরেদগুলোকে দেখছেন সবকটা জেলে, বেশিরভাগ জিহাদি, বাংলাদেশ থেকে লোক এনে ভরেছে, এরকম প্রচুর অভিযোগ। এই জাহাঙ্গীর হোক, শওকত মোল্লা, সব তো জেলে। আর যা যা অভিযোগ বেরোচ্ছে, তো মানে হাড় হিম করে দেওয়া। আর তার এর মধ্যে থোড়াই কেয়ার করছে কাউকে, কোনো লাজ মানে নির্লজ্জ বেহায়া কীরকম হয় অভিষেক ব্যানার্জিকে দেখলে বোধহয় বোঝা যায়। ভাবুন, চার্টার্ড ফ্লাইটে গেছে, দিল্লি কলকাতা 1000টা ফ্লাইট আছে রোজ। এর বাবুগিরি যায় না, এদিকে এর বাবার টালির ছাল থেকে এসছে, যেই কালীঘাটের টালির ছাল থেকে মমতা এসছে সেখান থেকেই। তা এদের ওই বলে যে 30-35টা ফ্ল্যাট, এখন তো দেখা যাচ্ছে এক একটা বাড়ি, এই অভিষেকেরই 2টো বাড়ি, ওই এলাকায় এক একটা বাড়ি 50-60 কোটি টাকা নিশ্চয়ই হবে, আরও বেশি, আমি তো কম করে বলছি। তো এই টাকাগুলো এসছে কোথা থেকে? কবে তদন্ত করে এটাকে কলার ধরে টেনে নিয়ে জেলে পুরবে, এটা কিন্তু বাংলার জনগণ অপেক্ষা করে আছে, বিশেষত হিন্দুরা। যেইভাবে তোষণের রাজনীতি চলেছে 15 বছর, আর পুরো একটা জিহাদি গ্যাং তৈরি করেছে পুরো দক্ষিণ 24 পরগনায়। তাই সেটা ঠিক আছে, সেটা বাদ দিই, এটাই প্রতিবেদনের ব্যাপার না। কিন্তু এই যে চার্টার্ড ফ্লাইটে যাওয়া আসা, এটা পার্সোনাল ব্যাপার বলা যায় না। পুরোপুরি তদন্ত হওয়া উচিত, এবং এটাকে একদম মিডিয়া ভালো করে রোজ এটাকে হাইলাইট আনা উচিত। জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ, জয় হিন্দ।